আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার কালনা পুরসভার তৃণমূল কাউন্সিলর। গতকাল গভীর রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। কালনা পুরসভার তৃণমূল কাউন্সিলর অনিল বসু, তাকে গ্রেপ্তার করেছে কালনা থানার পুলিশ। ধৃত তৃণমূল কাউন্সিলর, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রানা, একেবারে আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে, কি কি অভিযোগের পরিপ্রেক্ষিতে? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে কালনা পুরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু, যাকে সুমন বলেই পরিচিত এলাকায়, তাকে কিন্তু গতকালকেই গ্রেপ্তার করা হয়েছে রাতের বেলায়। এবং যেটা জানা যাচ্ছে যে একটি পুরনো মামলার জন্যই কিন্তু তার বাড়িতে পুলিশ গিয়েছিল এবং পুলিশকে দেখেই এই কাউন্সিলর ছুটে পালিয়ে যাচ্ছিল এবং তারপরে কালনা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এই মুহূর্তে কালনা থানাতেই রয়েছে এবং কালনা আদালতে তোলা হবে। তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হবে। কেন তার কাছে বন্দুক ছিল, কিভাবে বন্দুক পাওয়া গেছে, এছাড়াও একাধিক অভিযোগ ছিল এই কাউন্সিলরের বিরুদ্ধে, জোর করে জমি দখল, এছাড়াও গুলি চালানো, খুঁজে বার করার চেষ্টা করবে পুলিশ। অনেক ধন্যবাদ রানা। 29শে এপ্রিল ব্যাপক কারচুপির অভিযোগে ফলতার নির্বাচন বাতিল করে দেয় কমিশন। আর বৃহস্পতিবার সেই ফলতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পুনর্নির্বাচনের সাক্ষী থাকলেন এলাকার বাসিন্দারা। আক্ষরিক অর্থেই ভয় আউট, ভরসা ইন হলো সেখানে। একদম 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 হাসি মুখে ভোট দিয়েছি। একদম একদম ওকে ওকে। নেই অশান্তি, নেই রক্তপাত, নেই বেনিয়ম কারচুপি। আগের কলঙ্ক মুছে এক কথায় শান্তিপূর্ণ ভোটের সাক্ষী থাকলো ফলতাবাসী। পুনর্নির্বাচনের দিন আক্ষরিক অর্থেই ভয় আউট, ভরসা ইন হলো ফলতায়। এই প্রথমবার নিজের ইচ্ছা ভোট দিচ্ছি, স্বাধীনতায় ভোট দিচ্ছি। 90% পোল রিপোলে হয়েছে। বিশেষ করে 10 বছর বঞ্চিত থাকা ভোটাররা উৎসবের মতো ভোট দিয়েছেন। গ্রামবাসীরা সবাই মিলিত হয়ে ভারতীয় জনতা পার্টির শাসনকালে প্রথম একটি নির্বাচন গণতন্ত্রের মহোৎসবের মতো কিভাবে উৎসবের আকার নিতে পারে, ফলটা দেখলেই সারাটা দিন কেমন যাবে ভোরবেলায় বোঝা যায়। 29শে এপ্রিল ব্যাপক কারচুপির অভিযোগে গোটা ফলতা নির্বাচনী বাতিল করে দেয় নির্বাচন কমিশন। আর বৃহস্পতিবার পুনর্নির্বাচনে ফলতা জুড়ে দেখা গেল ঢালাও নিরাপত্তা। সিও দপ্তরের কন্ট্রোল রুম, আর এই কন্ট্রোল রুম থেকেই কিন্তু নজরদারি চলছে সমস্ত বুথে। এখানে রয়েছে ওয়েবকাস্ট। এই ওয়েবকাস্টে দেখা যাচ্ছে কোন বুথে কিভাবে ভোটাররা আসছেন, ভোট দিচ্ছেন। এই হলো ফলতার হাসিমনগর। দ্বিতীয় দফার ভোটের পর এই এলাকা থেকেই তৃণমূলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন এলাকাবাসীদের একাংশ। সেই ছবিতেও আসলো আমূল পরিবর্তন। দক্ষিণ 24 পরগনা ফলতায় আবারও ভোটের লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে হাসিমনগর, যে হাসিমনগরে এলাকার বাসিন্দারা একেবারে যে দ্বিতীয় দফায় ফলতায় নির্বাচন হয়, সেই নির্বাচনের পর এই এলাকা একবার উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়রা বারবার বলতে থাকে যে বিষয়টা, সেটা হচ্ছে তারা কোনোদিনও ভোট দিতে পারেন না। এমনকি গত 29 তারিখে যে দ্বিতীয় দফায় নির্বাচন হয়, সেখানে ভোট দেওয়ার পরবর্তীকালে তাদের উপর হামলা হয় বলে অভিযোগ এবং তার পরবর্তীকালে তারা আবারও ভোটের লাইন। আজকে ভোট দিলেন? হ্যাঁ, আর ধমকানি চমকানি নেই, কোনো রাস্তা গ্যাঞ্জাম নেই, তৃণমূলের নেতারাও নেই। এটা থেকে দূরত্ব, এটা থেকে শান্তি। আজকাল খুব ভালো, ভীষণ ভালো। ভোট দিন? একদম একদম। ফলতা শ্রীরামপুরে থাকেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর পর তার আর দেখাও পাওয়া যাচ্ছে না। আর ভোটের দিন তো পুষ্পার কোনো পাত্তাই নেই। জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? জাহাঙ্গীরদা বাড়িতে আছেন? এভাবেই কিন্তু সম্পূর্ণ নিস্তব্ধতা বিরাজ করছে জাহাঙ্গীর খানের বাড়িতে। বৃহস্পতিবার জাহাঙ্গীরের এলাকাতেও ভোট হলো শান্তিতে। জানা কি এতদিন ছিল কার্যত সোনার পাথর বাটি। এই বছর আমি যেন খুব খুশি হলাম ভোটটা দিতে এসে। দীর্ঘ 15 বছর আমি ভোট দিতে পারিনি, এবছর ভোট দিয়ে আমি খুব খুশি হলাম। এখন খুব শান্তি, খুব আনন্দিত আছি আমি। নির্বাচন কমিশন সূত্রে খবর, এদিন পুনর্নির্বাচনে ফলতায় ভোট পড়েছে 87.73%। 29শে এপ্রিল দ্বিতীয় দফার দিন বিকেল 5টা অবধি ফলতায় ভোট পড়েছিল 87.71%। তার আগে 2021-এ ফলতায় ভোট পড়েছিল 87.2%। বৃহস্পতিবারের ভোটদানের হার সেসবকে ছাপিয়ে গেল। রবিবার বেরোবে পুনর্নির্বাচনের ফল। পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে ও রুমা পালুর রিপোর্ট, এবিপি আনন্দ। উৎসবের মেজাজে পুনর্নির্বাচন হলো ফলতায়। 29শে এপ্রিল এই ফলতাতেই বিভিন্ন বুথে ইভিএম এর টেপ লাগানো,
ভোটারদের বাধা দেওয়া, প্রভাবিত করার অভিযোগ সামনে এসেছিল, যার ভিত্তিতে ভোট বাতিল করে নির্বাচন কমিশন। এদিন ভোটের লাইনে দাঁড়িয়ে জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ভোটাররা। 3 নম্বর বোতামের কাছে সুগন্ধি দিয়ে দিয়েছে, আতর সুগন্ধি বলো না, আতর দিয়ে রেখে দিয়েছে। ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, আমরা কিসে ভোট দিচ্ছি সেটা বাইরে মোবাইল থেকে তারা ফলো করছে, আমি কিসে ভোট দিচ্ছি তারা সেখানে বুঝতে পারছে। নানা কারচুপির অভিযোগে ফলতায় 29 এপ্রিলের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। 3 সপ্তাহ পর বৃহস্পতিবার ফের ভোটের লাইনে দাঁড়ালেন ফলতার বাসিন্দারা। উৎসবের মেজাজে হলো ভোট, অথচ 3 সপ্তাহ আগে 29 এপ্রিল এই ফলতাতেই তৃণমূলের বিরুদ্ধে বেনজির কারচুপির অভিযোগ সামনে আসে। ইভিএমে টেপ লাগানো, ভোটারদের বাধা দেওয়া, প্রভাবিত করা, নিয়ম ভেঙে বুথের ভেতরে পার্টি ক্যাডাররা উপস্থিত ছিলেন বলে অভিযোগ সামনে এসেছিল। বুথ ধরে ধরে ওয়েবকাস্টিংয়ের ফুটেজ খতিয়ে দেখে তৎকালীন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত নির্বাচন কমিশনকেও রিপোর্ট দেন। রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য, যার ভিত্তিতে গোটা ফলতায় ভোট বাতিল করে পুনর্নির্বাচনের ঘোষণা করে নির্বাচন কমিশন। সেই পুনর্নির্বাচনের লাইনে মুখ খুললেন ফলতার বাসিন্দারা, জানালেন কিভাবে ভোট করাতো তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের দলবল। 26 আর 29 তারিখ যেটা হলো, বাড়িতে গিয়ে আমাদের থ্রেট দিত। 3 নম্বর বোতামের কাছে সুগন্ধি দিয়ে দিয়েছে, আতর সুগন্ধি বলো না, আতর দিয়ে রেখে দিয়ে যে ভোট দিতে যাচ্ছে, মানে ভোট ওখানে দিলেই 3 নম্বর যারা দিচ্ছে হাতে তো গন্ধ লাগবে, সেই গন্ধ পেয়ে একজন তোকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ওরা গাড়ি নিয়ে যাচ্ছিল, ওই ছবি তুললো একটা মোবাইলে, বড় মোবাইলে ছবি তুলে গেল, আর কত কি বলে গেল। এবারে ইয়েতে গেছি, ওর আগে স্টিকার মেরে দিয়েছিল, হাত শুয়ে, আমাদের সব হাত শুয়ে দেখতেছিল। একই সঙ্গে অনেকের অভিযোগ, বুথের ভেতর ভোটদান প্রক্রিয়াকেও নিয়ন্ত্রণ করত জাহাঙ্গীর বাহিনী। এর আগে যে ভোটটা হয়ে গেছে, স্কুলে ক্যামেরা লাগিয়ে দিয়েছিল, আমরা কিসে ভোট দিচ্ছি সেটা বাইরে মোবাইল থেকে তারা ফলো করছে, আমি কিসে ভোট দিচ্ছি তারা সেখানে বুঝতে পারছে। যদি আমি অন্য কোনো জায়গায় ভোট দিতাম, আমাকে বাইরে গেলে মারতো। শান্তিপূর্ণ, আজকের খুব শান্তি এবং আমি খুব খুশি হলাম ভোট দিতে এসে। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন ফলতার 79 ও 80 নম্বর বুথে ইভিএমে টেপ লাগানোর অভিযোগ উঠেছিল। 80 নাম্বার বুথ এবং 79 নাম্বার বুথ আগের মারে টেপ মারা ছিল 29 তারিখ। হ্যাঁ, 29 তারিখে আমরা ভোট দিতে ধরেছি বলে আমাকে ট্রেনিং করা হয় রাত্রে এবং মারার চেষ্টা করা হয়। ভালোভাবে শান্তিভাবে আমরা ভোটটা দিতে পেরেছি। আগে কি আমাদের ভোট দিতে দেয় না, আমরা জোর ঝামাতে দেব, জলে থেকে এদিন এই বুথেই ছবিটা ছিল একেবারে উল্টো। শান্তিপূর্ণ ভোটদানের পর গেরুয়া আবিরে মেতে উঠলেন বিজেপির নেতা কর্মীরা। উঠল স্বঘোষিত পুষ্পার গ্রেফতারির দাবি। ভয় দেখানো, মানে আতর লাগানো, সেলোটেপ মেরে দেওয়া, স্পাই ক্যামেরা লাগানো, মানুষের মধ্যে ভয় সৃষ্টি করা, বিজেপিকে টিএমসিকে ভোট না দিলে যদি বিজেপিকে ভোট দেওয়া হয় ঘর বাড়ি ছাড়া করা হবে, না হলে মারধর করা হবে। সেই জিনিস আর নেই, সাধারণ মানুষ একটা উৎসবের পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে ভোট দিচ্ছে। জাহাঙ্গীর উধাও, কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিতেই পুনর্নির্বাচন হলো ফলতায়। এখন দেখার 24 এপ্রিল ভোটের ফল কি হয়। আবির দত্ত, হিন্দোল দে, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।